চুলটা নষ্ট হয়ে গেল কি করে? নাও ব্যাগটা ধরো, এটা দিয়ে দাও দেখে মুখটা, চুলটা খারাপ হয়ে গেল তো। হোগা টাটা। হাত মুখে দিয়েছি ঘরের ভিতরে, বাড়ি দিতেছি। তোর কাকিমা কি করছে সকাল সকাল? নাডু এই দেখো, সাত সকালে দেখো অবস্থা, দেখো। ওই দুটাকে তুলে আনো, আমাদের পাড়ার অতিথি তো। দেখা যাচ্ছে হাতের স্টাইল কি? বদ্দি কই? পুকুর পাড় দিয়ে কাদা বলছিল, চলো দেখি যাওয়া যায় নাকি। পুকুরটা কত ভরে গেছে মাম্মাম, দেখো জলটা কত পরিষ্কার। স্নান করবি? হ্যাঁ দিদুনদেরকে ছবি পাঠাবো। হ্যাঁ পুকুরটা কি পরিষ্কার জল না, একদম চকচক করছে জলটা। পুকুর পাড়ে কে বললো? সিসি, ও সিসি ক্যামেরা। গুড মর্নিং বন্ধুরা, আর এখন ঘড়িতে 10:45 মতো বাজে। এখন থেকে আমি ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো দেখো প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির মানে পাড়ার স্কুল। তো এই স্কুলটাতে আগে জানো তো প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করতো, 6-7টা স্যার দিদিমণি ছিলেন, কিন্তু এখন দেখো একটাও ছাত্রছাত্রী নেই। স্কুলটা এরকমই বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিয়ের পরে যখন প্রথম আসি তখন প্রচুর স্টুডেন্ট ছিল, প্রচুর বলতে অতিরিক্ত না হলেও মানে 200-250 এরকম ছাত্রছাত্রী ছিল, ক্লাস 4 পর্যন্ত আছে। কিন্তু স্কুলটা আস্তে আস্তে ছাত্রছাত্রীও কমে গেল, স্যার আর দিদিমণির সংখ্যাও কমে গেল। তারপরে এখন তো স্কুলটা প্রায় 2 বছর হতে চললো বন্ধ, একটাও ছাত্রছাত্রী কেউ আসে না। খালি এখানে খিচুড়ি রান্না হয়, তাই কয়েকটা বাচ্চা হয়তো খিচুড়ি নিতে আসে, তাও প্রতিদিন হয় না সেটা। আর তারপর বাড়ি চলে এসেছি। নাড়ু ও আর তারপরে রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, নিজেও করেছি, ওকেও করে দিয়েছি। তারপরে হাত পা ধুয়ে দেখো এগুলো সাজিয়ে নিয়ে বসে গেছে। তো এগুলো আর তর্স হয়েছে না, কতক্ষণে খাবে আর কি। তো দেখো এগুলো নিয়েছে ওর দিদির জন্যে, আর নিজের জন্য নিয়েছে ওই সাইডেরগুলো। তো পার্ক চকলেট নিয়েছে দুটো, তো একটা নিয়েছে 5 টাকার, একটা নিয়েছে 10 টাকার। বলছে দিদি বড়, তাই দিদির জন্য বড়টা নাও 10 টাকাটার, আমি ছোট বলে আমারটা 5 টাকার নাও। তো আর এই যে আমার ঘরের অবস্থা দেখো, আসলে কি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে কাজে গেছে, তাই জলখাবারে আলুর তরকারি করলাম। তারপরে বড় মেয়ে স্কুল যাবে বলে ভাতও করে গেছিলাম। ছোট মেয়েকে যেহেতু আনতে যাওয়ার ছিল তাই এত তাড়াহুড়ো করে করেছি। আর এদিকে বড় মেয়েকে জলখাবার দিয়েছি, ছোট মেয়েকে দেখো বাড়ি পৌঁছে দিয়ে বড় মেয়েকেও একটু এগিয়ে দিয়ে এলাম।
তো এই সমস্ত করতে গিয়ে আজকে বিছানাটা গোছানোই হয়নি আর ক্যামেরা করাও হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তার মধ্যে তো জানো কলে জল আসার, জলটা না নিলেই নয়। আর এখন তো ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত জলটা দিচ্ছে না, মানে এক একদিন দিচ্ছে, এক একদিন ওই ডিস্টার্ব দিচ্ছে। তো সেই কারণে জলটা নেওয়াটাও ভীষণ মাস্ট হয়ে গেছে। দুবার দিলে হয়তো সকালটা না নিয়ে বেলার দিকে নিলেও হতো। আর এদিকে এই যে থালা বাসন সব পড়ে রয়েছে, আর তোমাদের দাদাভাই আর বড় মেয়ে খেয়ে গেছে, তো বাসনটা তুলে রাখারও আর সময় পাইনি। আর এখন আমার আর ছোটো মেয়ের মুড়ি নিয়ে নিয়েছি দেখো। তো এই যে এই আলুর তরকারিটাই করেছিলাম, তো এখন দুজনে মিলে খেয়ে নেব। তারপরেই চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে, কারণ এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে। আর তোমাদের দাদাভাই আজকে মাংস নিয়ে এসছে, তো অনেক সকালেই এনে দিয়ে চলে গেছে কাজে যাবে বলে। তো এখন এই যে মাংসটা করে নিচ্ছি। মাংসটা ধুয়ে নুন হলুদ আর লেবু একটু ভিনিগার একটু সোয়া সস মাখিয়ে রেখে গেছিলাম। তারপর এখন এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে প্রেসার কুকারের মধ্যে মাংসতে দেবো বলে জল গরম করছি। আর তোমাদের দাদাভাই না আজকে ঝোল ঝোল মাংস করতে বলেছে, আর বড় মেয়ে তো ঝোল মাংস একদম পছন্দ করে না। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর করে নিয়েছি গাছের সজনে শাক ভাজা। তো আজকে না শাকটাতে রসুন দিতে একদম মনে নেই। আর করে নিয়েছি দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে কচু দিয়ে টক। তো রসুন ফোড়ন দিয়ে দেবো, রসুন আর একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শাকটাকে পরে একটু নেড়ে নেবো। আসলে মাংসটা আজকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যেই তখন করে নেব। আর এই যে বাবার জন্যে মাছ এনেছে, তো এই যে বাবার জন্য মাছ ভাজা করে নিয়েছি। ও আর ভাতের মধ্যে না উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আছে, তো ভেতরে ঢুকে গেছে। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে আমি ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আজকে বিছানার অবস্থা ভীষণই বেহাল। আর তার মধ্যে চাদরটাকে আজকে চেঞ্জ করব। আসলে 3-4 দিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছিল, তো চাদরটাকেও চেঞ্জ করা হয়নি, তো চাদরটাকেও চেঞ্জ করে নেব। আর এই জামা কাপড়গুলো দুদিন ধরেই আর কি বৃষ্টিতে তো রোদ পাইনি, ঘরের মধ্যে মেলা ছিল। তো আজকে সকাল থেকে বেশ ভালো রোদ বেরিয়েছে, তো মেয়েকে স্কুলে আর কি আনতে যাওয়ার আগেই জামা কাপড়গুলোকেও রোদে দিয়ে গেছিলাম। তো এখন সমস্তটাই শুকিয়ে গেছে, তাই রান্নার ফাঁকে একবার গিয়ে জামা কাপড়গুলোকেও তুলে নিয়ে এসেছিলাম। আর এখন এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। তো এইগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কি বলো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে। তো সেই কারণে আর ভিডিও করতে গেলে টাইমটা অনেকটাই নষ্ট হবে। আর আজকে আমার আবার অনেকটাই কাজ আছে। আজকে ডাইনিংটা পরিষ্কার করব, বাবার ঘরটা মায়ের ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, তার সাথে সিঁড়িটা আর ঠাকুর ঘরটাও একদিন ঝুলটা ঝেড়েছিলাম, সেরকমভাবে গোছানো হয়নি। তো আজকে ডাইনিংটা পরিষ্কার করব। আর এদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে তাড়াতাড়ি, তো দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর বড় মেয়েরও আজকে হাফ ডে স্কুল হয়েছে, তো এখন ওই 2 বাজে, 1:45 নাগাদ বড় মেয়ে স্কুল থেকে এলো। আর তোমাদের দাদাভাই আর বড় মেয়ে একসাথেই ঢুকলো, তো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, যেহেতু আমি ডাইনিংটা পরিষ্কার করব। তো আগে বাবা সবাইকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিই, তারপরে আমি নিশ্চিন্ত মনে ডাইনিংটা পরিষ্কার করব। কেন আগে করতে গেলে ডাইনিংটা খিচিবিচি হয়ে গেলে খাওয়া দাওয়ারও সমস্যা, বসারও সমস্যা, তাই সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমি ডাইনিংটা ক্লিন করেছি। কিন্তু ওই ভিডিও করা হয়নি গো, যেহেতু তো স্ট্যান্ড নেই। তারপরে একা হাতে ওই পরিষ্কার করতে করতে ভিডিও করলে অনেকটাই টাফ হয়ে যায়, তাই আর করা হয়নি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে কি ক্লিন করেছি। আর এখন এই যে সন্ধেবেলাতে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসে, আর আমি না একটু আগেই স্নান করলাম, মানে ঘর পরিষ্কার করার হাত দিয়েছি তোমার ওই 3টে নাগাদ, মানে খাওয়া দাওয়া হলো, বাসন মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে 3টে নাগাদ থেকে ঘর পরিষ্কার করতে লেগেছি। আর আমার ঘর পরিষ্কার করা শেষ হয়েছে প্রায় 6:10 এরকম। তারপরে স্নান করে নিয়েছি। আর মাথায় স্নান না করে তো থাকতে পারি না, মাথাতে যদিও গামছা জড়িয়ে নিয়েছিলাম তবুও কীরকম যেন একটা লাগছিল, তাই জন্য মাথাতেও জল ঢেলে নিয়েছি। তারপরে মুড়িগুলো তো ঢেলে কোটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর দেখো ঘরে চলে এসছে। আর ছোটো মেয়ে কিন্তু পড়তে বসে গেছে। তো খাওয়ার কথা বলছি যে কিছু খা, তো ওই যে আলমারি থেকে বার করছে আর এটা ওটা করে টুকটাক করে খেয়ে নিচ্ছে, তাই এখন সেরকম খিদে নেই। তো এখন আমি এই যে একটু বসলাম গো, খুব ক্লান্ত হয়ে গেছি, পাগুলো ভীষণ যন্ত্রণা করছে। আর এই যে মাথাটা যেহেতু অনেকটা অবেলা বলতে একদম সন্ধেবেলায় স্নান করেছি, তাই যে চুলটাকে খুলে রেখেছি। আর আজকে সন্ধেটা আমিই দিয়েছি, কারণ এই যে স্নান করে উঠলাম, তো মাকে বললাম আমি সন্ধেটা দিয়ে আসছি। আর এদিকে দেখো বড় মেয়ে পাউরুটিটা খাচ্ছে, আর ছোটো মেয়ে ওই যে ওগুলোকে কি বলে, যাই হোক ওটাকে কি বলে, ওগুলো খাচ্ছে। ওর তো খিদে নেই, ও তো একবার এটা ওটা করে বার করে 2-3টে জিনিস খাওয়া হয়ে গেছে।
তো তারপরে ছোটো মেয়েকে পড়িয়ে উঠে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে রাতে। আজকে জানো তো ঝোল ঝোল মাংস করেছি বলে বড় মেয়ে একদম খেতে চায়নি। তো আমারই ভুল, যদি ওর জন্য অল্প একটু তুলে রেখে কষা রেখে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু অতটা খেয়াল করতে পারিনি। আর ওই যে মাংস খাবে না রাত্রিবেলায়, তাই ওর জন্য ডিমের আমলেট করে নিয়েছি, আর ওইদিকে পাতলা করে মুসুর ডাল করে নিয়েছি, আর এই যে এদিকে রুটি করে নিয়েছি, আর দেখো মাংসটা রয়েছে। তো প্রেশার কুকারে দিয়েছি বলে না মাংসটা একটু গলা গলাও হয়ে গেছে, না দিলেই ভালো করতাম। তোমাদের দাদাভাইয়ের কথা শুনে প্রেশার কুকারে দিলাম। তো যাই হোক, রাতের খাওয়া বলতে এটাই। আর ভাতের মধ্যে তো আলু সেদ্ধ আছে অনেকটাই, তো আলু সেদ্ধ মেখে নেব। আর তোমাদের দাদাভাইও রাত্রিবেলাতে আর মাংস খাবে না, তো ওই ডাল দিয়ে খাবে। আর এই যে বড় মেয়ের মাংসটা ওবেলার, তো একসাথে ঢেলে তখন খাওয়ার আগে গরম করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট করো। তাহলে বাই, গুড নাইট। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।